কচ্ছপ আর শিয়ালের বুদ্ধি। এক গভীর জঙ্গলের ধারে ছিল একটি পুকুর। সেই পুকুরেই থাকত এক বুড়ো কচ্ছপ, নাম তার পুটুক। পুটুক ছিল শান্ত, ধীর স্থির, আর তার পিঠের শক্ত খোলস ছিল তার সবচেয়ে বড় সম্পদ। পুকুরের পাশের বড় এক গাছের কোটরে বাস করত এক চালাক শেয়াল, যার নাম ধুত্তু। একদিন ধুত্তুর ভীষণ খিদে পেল। সে খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ তার চোখ পড়ল পুকুরের ধারে বসে থাকা পুটুকের দিকে। আরে বাহ, আজ তো বেশ মজাদার শিকার হাতে এসেছে। ধুত্তু ধীরে ধীরে কচ্ছপের কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, বন্ধু পুটুক, আজ তোমার সঙ্গে আড্ডা দিতে এসেছি। এসো বন্ধু, বসো। কি বন্ধু, তোমার খোলসটা তো দেখতে সুন্দর, কিন্তু আমার মনে হয় তোমার পিঠের মাংসটা আরও বেশি সুস্বাদু হবে। পুটুক বুঝতে পারল শিয়ালের উদ্দেশ্য ভালো নয়। সে ঠান্ডা মাথায় বলল, হ্যাঁ, সেটা তো হতে পারে, কিন্তু আমার খোলস তো খুব শক্ত, তুমি কি করে এটা ভাঙবে? শিয়াল তখন গর্ব করে বলল, সে চিন্তা তোমার করার দরকার নেই, আমি খুব শক্তিশালী। এই বলে ধুত্তু দাঁত দিয়ে কচ্ছপের খোলসে কামড় বসালো, কিন্তু কিছুতেই খোলস ভাঙল না। এরপর সে নখ দিয়ে আঁচড় দিল, তাতেও ব্যর্থ। রাগে ধুত্তু চিৎকার করে উঠল, তোমার খোলস এত শক্ত কেন? বন্ধু, যদি সত্যি আমাকে খেতে চাও তাহলে একটাই উপায় আছে, আমাকে জলে ডুবিয়ে দাও, জল আমার খোলসকে নরম করে দেবে। শিয়াল বুদ্ধিমান হলেও এই সহজ ফাঁদটা বুঝতে পারল না। সে খুশি হয়ে বলল, বাহ, এ তো একেবারে সহজ উপায়। এই ধুত্তু তখন পুটুককে তুলে নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলল, কিন্তু জলে পড়া মাত্রই পুটুক ডুব দিয়ে সাঁতার কেটে পালিয়ে গেল। ধন্যবাদ বন্ধু, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তখন ধুত্তু বুঝল সে একেবারে বোকা বনেছে। মাথা নিচু করে রাগে আর হতাশায় বসে রইল। গল্পের শিক্ষা, বুদ্ধিমান ব্যক্তি বিপদের সময়ও তার বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করতে পারে।